কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন এই দুনিয়াতে প্রত্যেকটা প্রাণী মরণশীল। মৃত্যুর পরে বান্দা আমি আল্লাহর কাছে তোমাকে আসতেই হবে, অন্য কোন জায়গায় যাওয়ার সুযোগ। যাইতে হবে কার কাছে? মরণের কোনো গ্যারান্টি আছে না আমার? কথা জুড়ে বলেন। فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। এ শৈলার মুসলমান ভালো করে শোনো, এ যুবক ভাই ভালো করে শুনবা। তুমি বাজারে থাকো অথবা রাস্তায় থাকো অথবা গাড়িতে তুমি থাকো, ভালো করে শুনে রে ভাই। তুমি মেলায় বসে তুমি ডাইলের বড়া খাও, ফুচকা খাও, আমার কোনো বাধা নাই, কিন্তু আমার আল্লাহর কথাটা শোনো। আমার আল্লাহ বলেন বান্দা মরণের কোনো গ্যারান্টি নেই, কোন সময়ে আজরাইল তোমার সামনে হাজিরা দেবে এটা আমি আল্লাহ জানি, তুমি জানো না। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আপনি এবার মেলায় আছেন, যদি আজরাইল তোমার সামনে চলে যায়, বেনামাজি অবস্থায় তোমার মরণটা হইল। কথা জোরে বলেন ঠিক কিনা? বাজারে আছেন, ইয়াশার নামাজ মসজিদে হয়, এবার তুমি মসজিদে গেলা না, ব্যবসাটাকে গুরুত্ব দিলা, এক কথা রাস্তাঘাটে তুমি ঘোরাফেরা করলাম, এরকম মাহফিল হইতেছে, মাহফিলে আসতে তোমার ভালো লাগে না, অথচ মেলায় তোমার 2 ঘন্টা ঘুরাও, তোমার পায়ে ব্যথা করে না, কোমরও ব্যথা করে না, মেলায় 2 ঘন্টা ঘুরাইতে তোমার ভালোই লাগে, মাহফিলে 1 ঘন্টা সময় দিতে আমাদের কোমরে ব্যথা করে, এরকম আছে না নাই? কত জোরে হনে আছে না নাই? মুসলমান ভাই ওই সময় তোমার মরণ যদি হয়, তোমার জানাজার নামাজটা পড়াইয়া যখন তোমাকে কবরে রাখা হবে, এর আগেই আল্লাহর পয়গম্বর বললেন, আরে বান্দা শোনো, ভালো করে শোনো, বেনামাজির মরণটা কেমন হবে? বেনামাজিকে যখন গোসল দেওয়া হবে, বেনামাজি তখন বলবে ভাই আমাকে আস্তে গোসল করাও, কারণ রে ভাই জানোনি আজরাইল আমাকে এমন ভাবে আক্রমণ করেছে, আজরাইল আমাকে এমন ভাবে আক্রমণ করেছে, পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে নিয়ে একেবারে চুলের গোড়া পর্যন্ত এমন কোন জায়গা আজরাইল লাগে নাই যে আজরাইলের পাঠিরা আমাকে মারা নাই। কথা ছিল বলেন ঠিক কিনা? তো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, তোমার বয়ে তথ্য মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, শুধু টান দিলে মালি, শুধু টান দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আলহামদুলিল্লাহ, শৈলা পশ্চিম কান্দা দারুস সুন্নাহ মাদ্রাসার আয়োজিত আজকের ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরুব্বিয়ান আযম,
কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, স্নেহের ছোট বন্ধুরা, বাড়িঘর অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, শুরুতে আমরা সকলে মিলে মহান মালিকের দরবারে কালিমাত শুকর জ্ঞাপন করছি। যে মহান মালিক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের সমাজের হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে, যারা নিজেকে নামে কাজে পরিচয় দেয় আমরা মুসলমান, এই সমস্ত মুসলমান থেকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সুন্দর মনোরম পরিবেশে একটা জান্নাতের বাগানে, দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান মালিকের, যেই আল্লাহ আমাকে খাওয়ায়, যেই আল্লাহ আমার পালন কর্তা, ওই মালিকের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা পিছনে বসছেন একটু সামনে আসলে মাহফিল সুন্দর হয়। আপনারা কি আসবেন সামনে? এই যে চাচা এদিকে তাকান, সামনে আসলে মাহফিল সুন্দর হয়। আপনি কি আসবেন সামনে? বলেন, কি বলেন? এটা আমার কথা বুঝছেন আপনারা? একটু সামনে আসেন। এই সবাইটা সাইড, আপনারা একবারে এক সাইডে, এটা তো সুন্দর না। দুনিয়ার সব সুন্দর বুঝেন, কিন্তু মাহফিলের সুন্দর আমরা এখনো বুঝলাম না। চাচা একটু উঠেন, সামনে আসেন। কি একবারে আমাদের সমাজ সাইডে একবারে আপনারা বাহিরে চলে যাইতেছে। এই তো কত সুন্দর, একজনের গায়ে একজন লাগায় আমরা বসলাম না, এটা সুন্দর। তো মহান মালিকের শুকরিয়া আবারও জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারীমে তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অসংখ্য অগণিত ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। কমিটির পক্ষ থেকে দেওয়া নির্ধারিত সময়ের ভিতরে আমার আয়াত এবং হাদিসকে সামনে রেখে উক্ত বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তার পাশাপাশি আমরা যারা এখনো মাহফিলে জান্নাতের বাগানে আসতে পারে নাই, মেলায়, রাস্তাঘাটে, বাজারে আমরা অযথা সময় নষ্ট করেছি। ভাই, মরণের কোনো গ্যারান্টি নাই, মরণের কোনো সময় নাই। মরণ কোন সময় আসবে, কে কখন মরবে, এটা একমাত্র জানে কে? আল্লাহ জানে। কাজে আমরা তাড়াতাড়ি আমরা জান্নাতের বাগানে আসার চেষ্টা করি। আমাদের ভাইদেরকে যেন সকলকে এই সামিয়ানা নিচে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলে আমিন। আপনারা আমার সাথে কথা বলবা তো ইনশাআল্লাহ? কথা জুড়ে বলেন। টুট জিব্বা আসেনি আমরা নাকি নাই? থাকলে আমার দাবি হল আপনারা কথা বলতে হবে। কথা বলবেন তো ইনশাআল্লাহ? জুড়ে বলবেন। তো ভাই, আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন সবার চাইতে শ্রেষ্ঠ হলো মানুষ। সুবহানাল্লাহ বলবেন। আমাদের দাম এত কম না, আমাদের দাম ফেরেশতার চাইতে আরো বেশি আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের দাম ফেরেশতাদের বেশি না, ফেরেশতার চাইতে আরো বেশি আমাদের দাম। কিন্তু আমরা আমাদের মূল্যায়ন কতটুকু বুঝতে পারছি, এটা আমাদেরকে জিজ্ঞেস করা দরকার। তো আমাদের মরণ আছে না নাই? কথা জুড়ে মরণ আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, এই দুনিয়াতে প্রত্যেকটা প্রাণী মরণশীল। মৃত্যুর পরে বান্দা, আমি আল্লাহর কাছে তোমাকে আসতেই হবে, অন্য কোন জায়গায় যাওয়ার সুযোগ। যাইতে হবে কার কাছে? মরণের কোনো গ্যারান্টি আছে না আমার? কথা জুড়ে বলেন। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ বলেন,
যখন তোমার মৃত্যুর সময় কাছে আসবে তখন একটা সেকেন্ড আগেও তোমার কাছে আল্লাহ আজরাইলকে পাঠাইবে না, এক সেকেন্ড পরেও আল্লাহ তোমার কাছে আজরাইলকে পাঠাইবে না। জাস্ট টাইমেই আজরাইল তোমার কাছে হাজিরা দিবে। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজে মৃত্যুর হাত থেকে পলায়ন করা যাবে ভাই? কথা জোরে বলেন। মৃত্যুর হাত থেকে পলায়ন করা যাবে না। মরণ সঠিক সময় তোমার কাছে হাজিরা দিবে। বুঝতে পারছেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বললেন, ওরে বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরাতুল মুলকের মধ্যে আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, আমি আবার আল্লাহ হায়াত সৃষ্টি করলাম। সৃষ্টি করছেন কে? আল্লাহর নামটা আসতে না জোরে হইব? আর একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল বলেন, এ বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করলাম। এর কারণ কি? আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই এই দুনিয়াতে আমি আল্লাহ তো তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ পরীক্ষা করতে চাই কে দুনিয়ার সন্তান পাওয়ার পরে, কে দুনিয়ার সুন্দর বাড়ি পাওয়ার পরে, কে দুনিয়ার গাড়ি পাওয়ার পরে, কে দুনিয়ার 100 একর জায়গা পাওয়ার পরে, কে দুনিয়ার রাজত্ব পাওয়ার পরে আমি আল্লাহর গোলামি করে, আর কে দুনিয়ার পিছনে পড়ে আমি আল্লাহকে ভুলে যাই। ঠিক কিনা? আল্লাহ পরীক্ষা করে দেখতে চান যে গোটা দুনিয়া পাওয়ার পরও কে আমি আল্লাহর ভুলে যায়। আমরা কি আল্লাহরে ভুলছি নাকি আল্লাহরে স্মরণ রাখছি? কথা জুড়ে হই না? আমরা তো আল্লাহকে স্মরণ নাকি নাই? ওরে বান্দা ভালো করে শোনো, ব্যবসা করার পর আমরা ব্যবসাকে গুরুত্ব দিই, মরণকে বলে গেছি। আমার সামনে কবরকে আমরা বলে গেছি। ঠিকই আজকের দিনে আমরা নিজের বাবার জানাজার নামাজ পড়লাম, জানাজার নামাজ পড়ার পর আমার বাবাকে আমি নিজের হাতে দাফন করলাম। মাত্র 3.5 হাত মাটির নিচে আমি আমার বাবাকে কবর রাখলাম। অথচ এমন সন্তান আছে আসরের পরে বাবাকে দাফন করে, আসর নামাজ পড়ে কিন্তু মাগরিবের নামাজ পড়ে না। আছে না নাই? কথা শুনে আছে না নাই? এ বান্দা ভালো করে শোনো, ভালো করে শুনবা। আজকে দুনিয়ার সুন্দর গাড়ি পাইয়া আমি আল্লাহকে বলে গেলাম, দুনিয়ার টাকা পাইয়া আমার আল্লাহকে বলে গেলাম। আল্লাহ বলেন, বান্দা শোন, আমি আল্লাহকে ভুলে যাও কোনো সমস্যা না, আমি আল্লাহর কোনো লাভ হবে না, কোনো ক্ষতি হবে না। কিন্তু রে বান্দা শোনো, আমি আল্লাহকে ভুলে গেলে তুমি বান্দারে ক্ষতি আছে না নাই? ক্ষতিকার আল্লাহ না আমাদের? আমাদের ক্ষতি আল্লাহ নিজে বলতেছে। আজান হয়ে গেল, এবার না আমাদের সঙ্গে সম্পর্ক নাই, ব্যবসায় আমার আসল। কথা যেটা আপনার আছে না নাই? মাগরিবের আজান হয়ে গেল, ইয়াশার আজান হয়ে যায়, কিন্তু আমি ঘুমের মধ্যে থাকি, আমি বাজারে থাকি, ব্যবসায় থাকি। ওরে আমার ভাই, আজকে নামাজের চাইতে তুমি ব্যবসাটাকে গুরুত্ব বেশি দিয়ে দিলে, এরকম ব্যবসায় আছে না নাই? নামাজের চাইতে ব্যবসার গুরুত্ব বেশি দিলাম। আজকে আপনার গরু আনার সময়টাকে নামাজের চাইতে বেশি সময় বেশি দিলাম, এরকম মানুষ আছে না নাই? অথচ এমন একটা সময় আসবে না বান্দা, যখন আজরাইল তোমার সামনে হাজিরা দিয়ে দিবে, তুমি যে কোনো জায়গায় থাকো না কেন, আমার আল্লাহ এবার বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম
মুশাইয়াদা। ওরে বান্দা শোনো, তুমি মাটির ভিতরে থাকো অথবা আসমানের উপরে থাকো, মাটির ভিতরে আন্ধার গ্রাউন্ডে তুমি যদি কাজ দেয়া ঘর বানাও অথবা লোহা দেয়া পিঞ্জরা বানাও, ওই পিঞ্জরা চতুর্দিকে এবার কাজ লাগাও, তুমি এবার ভিতরে তুমি ঢুকে থাকো। তোমার মরণের সময় আজরাইল সঠিক সময় তোমার সামনে হাজিরা দিবে। জোরে বলেন ঠিক কিনা? আজরাইলের হাত থেকে বাঁচার কোনো সুযোগ, কথা জোরে ওখানে বাঁচার সুযোগ আছে ভাই? আজরাইলের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। শত চেষ্টা করলেও আজরাইলের হাত থেকে বাঁচার সুযোগ নেই। পুলিশে ধরলে বাঁচার সুযোগ আছে না নাই? রেবে যদি আমাকে দুর্নীতির মামলায় ধরে বাঁচার সুযোগ আছে না নাই? আর্মি যদি আমারে দুর্নীতির মামলায় ধরে বাঁচার আশা আছে না নাই? আমার নেতারা ফোন দেব, নেতা রেবে আমার গ্রেফতার করলো, বাঁচাও। নেতায় কইব এখন আমরা ক্ষমতায়, দিস ইজ মাই ওয়ার্ডার, সাইডা দেব। রেবে তখন কইব চাকরি বাঁচাইতে গেলে তো সারা হই লাগবে। কথা জুড়ে কই না? বর্তমানে কোন সরকার ক্ষমতা নাই, তারপরও যে ক্ষমতা আমরা দেখাইলাম, আছে না নাই? কথা জুড়ে আছে না নাই? সাদা না দিলে আমরা দোকানের সাদার বলতে দেই না, সাদা না দিলে আমরা দোকান বলতে দেই না, সাদা না দিলে আমরা ওয়াজ করতে দেই না, সাদা না দিলে আমরা মাটির টাক নজন মাদ্রাসা যাইতে দিই না, আছে না নাই? কথা জোরে না, আছে না নাই? এ মুসলমান ভাই ভালো করে শুনবা, ওরে ভাই আজরাইল যখন তোমার জান্নাত কবজ করার জন্য আসবে, ওরে ব্যবসায়ী ভাই, ও মেলায় ঘুরনেওয়ালা ভাই ভালো করে শোনো, আজরাইল যখন তোমার সামনে হাজিরা দিবে, তুমি যত বড় কাজে ব্যস্ত থাকো না কেন, একটা সেকেন্ড সময় নাই, আজরাইল তোমার জানটা সঙ্গে সঙ্গে কবজ করে নিবে। জোরে বলেন ঠিক কিনা? সাদ্দাত, আল্লাহর বান্দা সাদ্দাত, সে নিজে জান্নাত বানাইছে, জান্নাত সে এবার নিজের জান্নাত উদ্বোধন করবে। এত সুন্দর জান্নাত, হুর পরি রাখছে, সুন্দর সুন্দর মেয়েরা জান্নাতের ভিতরে রাখছে। এটা তার দুনিয়ার জান্নাত। গানের ব্যবস্থা রাখছে, ফুটবল খেলার ব্যবস্থা রাখছে, ক্রিকেটের ব্যবস্থা রাখলো, এক কথায় নাচ গানের ব্যবস্থা রাখলো, সুইমিং পুল রাখলো, ব্যায়ামের ব্যবস্থা রাখলো, পার্কের ব্যবস্থা রাখলো। সাদ্দাত এমন সুন্দর করে তারা জান্নাত বানাইছে। আমাদের দুনিয়াতে বর্তমানে কিছু মানুষ আছে না, যারা টাকা হইলে দুনিয়া আগে ভুলে যায়, আখিরাত ভুলে যায়, এরকম আছে না নাই? আখিরাত ভুলে যায়, কে নামাজ আর কে রোজা, তার ক্ষমতাই আসে। সাদ্দাত এবার যখন তারা জান্নাত উদ্বোধন করবে, জান্নাত উদ্বোধন করার জন্য যখন সে তার গেটের সামনে আসলো, আল্লাহ আজরাইলকে ভিক্ষুকের আকার ধারণ করায়া, ফকিরের আকার ধারণ করায় তার কাছে পাঠাইছে। সাদ্দাত গুড়ার উপর থেকে একটা পা তার জান্নাতে রাখবে, আর একটা পা তার গুড়ার উপর ওরকম আছে। ফকির এবার বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার সালামের জবাব দাও। ফকির এবার বলতেছে ভাই আমার একটা কথা আছে, কথার উত্তর তুমি দিয়ে যাও। সাদ্দাত এবার বলল এমন সময় কোনো কথা না, আমার জান্নাত আমাকে উদ্বোধন করতে হবে, আগে আমার জান্নাত উদ্বোধন করতে দেও। ফকির এবার বলে না, যতক্ষণ পর্যন্ত আমার কথার উত্তর তুমি না দিবা, আমি তোমাকে তোমার জান্নাতে ঢুকতে দেব না। তবে কথাটা হবে কানে কানে। জোরে বলেন কিসের? কানে কানে। সাদ্দাত বলল ঠিক আছে বলো। এবার ফকির বলে ভাই আমি ফকির না, কানা কানা বলতে ফকির না, আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল। সাদ্দাত এবার বলে ভাই আমার সামান্য সুযোগটা তুমি দিয়ে দাও, সামান্য সুযোগ, আমি জান্নাত উদ্বোধন করি। আজরাইল এবার বলে না, সামান্য সময় দেওয়া যাবে না, জান্নাত উদ্বোধন করার জন্য সামান্য সময় দেওয়া যাবে। রেডি হয়ে যাও, তোমার জান এই মুহূর্তে কবজ করতে হবে, তুমি রেডি হও। কাজে সাদ্দাত কি আজরাইলের হাত থেকে বাঁচতে পারছে ভাই? কথা জোরে হই না, বাঁচতে পারে নাই। যত বড় টাকাওয়ালা হও
তুমি যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা আল্লাহওয়ালা হও, আজরাইল যখন আসবে 1 সেকেন্ড সময় নাই, সঙ্গে সঙ্গে জান কবজ। কথা জোরে বলেন ঠিক কিনা? কবজ হয়ে যায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী মরণশীল, মরতে হবে। মরার পরে আমরার জায়গা কোন জায়গায় হবে ভাই? পঞ্চা পঞ্চ মরার পরে কোন জায়গায় যাইতেইব? হইবর 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 চিনেননি? জাননি মাঝে মধ্যে এখন দিয়ে না বাফারে দে ওই গত সব বড়াইতো যে জেরাত করে আসছিলাম, আর 1 বছর আর নাই, সামনে আবার আইতেছে না, আবার বাবার সাথে দেখা হইল 1 বছর পরে। কিটা হইল? আরে আল্লাহ আমাদেরকে কবুল করুন, যেটা বলে না আমি। আপনি যেরকম আপনার সন্তান হবে এরকম, কথা বুঝতে পারছেন? আপনি যেরকম 1 বছর পরে আপনার বাবার সাথে দেখা করুন, সন্তান আপনি মরলে পরে আপনার বাবার সাথে, আপনার সাথে আপনার সন্তান 1 বছর পরে দেখা করুন। কমসে কম প্রতি শুক্রবার দিনে জুম্মার সময় বাবার সাথে দেখা করার দরকার আছে না? খবর জিয়ারত করার দরকার আছে না নাই? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আল্লাহ বলতেছেন মৃত্যুর পরে আমাদের জায়গা হবে কবর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরপর আল্লাহ বলেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কবর থেকে যেদিন উঠবেন, ইসরাফিলের সিংহায় ফু দিবে, কবর থেকে ওঠার পরে ওই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রাপ্য যা কিছু আপনি পাবেন সব আল্লাহ আপনার বুঝাইয়া দিয়ে দিব। পাবেন কোন সময়? ওই সময়। এর আগে আবার কবরও হিসাব নিকাশ আছে না নাই? কবরের প্রশ্ন হবে কয়টা না পরে বলতেছি। কিয়ামতের দিনে আল্লাহ আপনার সবকিছু বুঝাইয়া দিবেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার। যে জাহান্নাম থেকে বেঁচে গেল ফাকাদ ফাজ, সে তো সফল কামিয়াব। সুবহানাল্লাহ কইতা না? আচ্ছা, দুনিয়ার টাকা পাইলেই কি মানুষ কামিয়াব হওয়া যায়? কথা জোরে হই না? আর একটু জোরে হয়। কিছু কিছু মানুষ আমাদের দুনিয়ার মানুষ আছে না, বাচ্চারে মানুষ বানাইছে, কোন না দে মানুষ বানাইছে ইউরোপ পাঠাইয়া, আছে না নাই? বিদেশ বানাইছে, ইউরোপ বানাইছে, কানাডা বানাইছে, আমেরিকা বানাইছে, জার্মান বানাইছে, স্পেন বানাইছে, হয় না? বা অমুকে বাচ্চারা মানুষ বানাইছে। কিসের মানুষ বানাইলাই? ইগুলো তো মানুষ বানালি বলে না। ইগুলো আপনি কানাডা বানায় মানুষ বানাইলিছে, নামাদাতে সম্পর্ক নাই। মানুষ কারা করে? এই যে আমাদের ভাই সাহেব ওই যে ওই জায়গাতে আছেন, ওনার ছেলে আয়েশা শুনলাম একজন কোরআনের হাফেজ, আলেম, এনাই না আসল মানুষ বানাইলেন বাচ্চারে। কথা জোরে হন ঠিক কিনা? এরালে আসল মানুষ, আর আপনি ইউরোপ বানাইয়া মানুষ বানাইলেন। এরার মানুষ হওয়া হয়নি। হ্যাঁ, তবে যদি নামাজি হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়, নেককার হয়, মানুষ কোয়া যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই যে আমরা গোটা দুনিয়া যা কিছু দেখতেছি, এটা দুকার জায়গা, এটা দুকা দুকা। কথা জোরে বলেন ঠিক কিনা? মানে আপনারা বলবেন যে দুকা কেমনে, আমি বুঝাই দেই দুকা কেমনে। আপনি সকালবেলা হাওয়ারে গেছেন, ফজর নামাজ পড়ে গেছেন না, ফজর আগে চলে গেছেন, তাইলে দুনিয়ার দান্দা আপনি ফজর নামাজ ছাইরা দিলেন। আপনি হাওরে কাজ করতেছেন, জোহরের আজান হইল, নামাজ পড়লেন না। জোহরের আসরের আজান হইল, নামাজ পড়লেন না। আসরের সময় দোকানে বসে থাকলেন, কিন্তু ব্যবসা রাইকে আপনি নামাজে গেলেন না। মাগরিব এই নামাজে গেলেন না, ব্যবসায় বসে রইছেন। আপনি এশার নামাজ হইল,
আজান হইল কিন্তু আপনি ব্যবসা রাইখা নামাজে গেলেন না, কাজেই আপনি কি বুঝাইলেন যে আমার কাছে আমার দুনিয়াটাই আসল, আমার কাছে আমার রিকশাটাই আসল, আমার কাছে আমার সিএনজি বাবাটাই আসল, আমার কাছে আমার দোকান সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার কাছে আমার হাওয়ার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমার কাছে আমার ব্যবসা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নামাজ আমার পরে। কথা জোরে বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে না এরকম, এই পাশে মসজিদ, আজান হইল, আসর হয়, জোহর হয়, মাগরিব হয়, এরপরে এশা হয়, তারপর নামাজে যাইতে পারে না। কথা জোরে বলেন ঠিক কিনা? ব্যবসায় কি বরকত হবে? কথা জোরে হয় না, ব্যবসায় বরকত হবে না। ওই রকম ব্যবসায় দেখবেন শেষ পর্যন্ত ব্যবসায় লস হয়। লস যখন হয় তখন দেখা যায় গ্রামীণ ব্যাংকে যায়, আশা ব্যাংকে যায়, ব্রাক ব্যাংকে যায়, 2 লাখ 3 লাখ তোলার পরে এরপরে সিন্ডিকেট ব্যবসা আরম্ভ করে। মাল যখন স্টক করে রাখে, এরপরে যখন দাম কমে তখন বেচে না, দাম তখন বাড়ে তখন ছাইরা আসে না নাই, তখন তার মাথার দুনিয়া ঢুকে গেছে। আমার দুনিয়া খামাই 2 ভাগে, আমার পরকাল পরে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। এরকম মানুষ আছে না নাই? আমার বায়ানা, আজরাইল জানটা যখন তোমার কবজ করে নিবে, এ শৈলার মুসলমান ভালো করে শোনো, এ যুবক ভাই ভালো করে শুনবা। তুমি বাজারে থাকো অথবা রাস্তায় থাকো অথবা গাড়িতে তুমি থাকো, ভালো করে শুনে রে ভাই। তুমি মেলায় বসে তুমি ডাইলের বড়া খাও, ফুচকা খাও, আমার কোনো বাধা নাই, কিন্তু আমার আল্লাহর কথাটা শোনো। আমার আল্লাহ বলেন, বান্দা মরণের কোনো গ্যারান্টি নেই, কোন সময় আজরাইল তোমার সামনে হাজিরা দেবে এটা আমি আল্লাহ জানি, তুমি জানো না। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আপনি এবার মেলায় আছেন, যদি আজরাইল তোমার সামনে চলিয়া যায়, বেনামাজি অবস্থায় তোমার মরণটা হইল। কথা জোরে বলেন ঠিক কিনা? বাজারে আছেন, ইয়াশার নামাজ মসজিদে হয়, এবার তুমি মসজিদে গেলা না, ব্যবসাটাকে গুরুত্ব দিলা, এক কথা রাস্তাঘাটে তুমি ঘোরাফেরা করলাম, এরকম মাহফিল হইতেছে, মাহফিলে আসতে তোমার ভালো লাগে না, অথচ মেলায় তোমার 2 ঘন্টা ঘুরাও, তোমার পায়ে ব্যথা করে না, কোমরও ব্যথা করে না, মেলায় 2 ঘন্টা ঘুরাইতে তোমার ভালোই লাগে, মাহফিলে 1টা ঘন্টা সময় দিতে আমাদের কোমরে ব্যথা করে। এরকম আছে না নাই? কত জোরে হনে আছে না নাই? মুসলমান ভাই, ওই সময় তোমার মরণ যদি হয়, তোমার জানাজার নামাজটা পড়াইয়া যখন তোমাকে কবরে রাখা হবে, এর আগেই আল্লাহর পয়গম্বর বললেন, আরে বান্দা শোনো, ভালো করে শোনো, বেনামাজির মরণটা কেমন হবে? বেনামাজিকে যখন গোসল দেওয়া হবে, বেনামাজি তখন বলবে, ভাই আমাকে আস্তে গোসল করাও, কারণ রে ভাই জানোনি আজরাইল আমাকে এমন ভাবে আক্রমণ করেছে, আজরাইল আমাকে এমন ভাবে আক্রমণ করেছে, পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে নিয়ে একেবারে চুলের গোড়া পর্যন্ত এমন কোন জায়গা আজরাইল লাগে নাই যে আজরাইলের পাঠিরা আমাকে মারা নাই। কথা ছিল বলেন ঠিক কিনা? তখন নিজে বলবে বেনামাজি, যাদের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগতো না, যাদের কাছে মাদ্রাসা ভালো লাগতো না, যাদের কাছে মাহফিল ভালো লাগতো না, যাদের কাছে মসজিদ ভালো লাগে না, এক কথা যাদের কাছে নাচ গান, হাউজি বাম্পার, তাস খেলা, মেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা যাদের কাছে ভালো লাগে, ওরে ভাই শোনো, ভালো করে শোনো, তোমার মরণটা যেদিন হবে তুমি তখন নিজে বলবা তোমার বাবাকে, তোমার ভাইকে, আমাকে আস্তে আস্তে ধরো, আমার শরীরে ব্যথা করে। এরকম আছে না নাই? কত জোরে ওখানে আছে না? এরপরে তোমার মাত্র 3 টুকরা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া কবরে রাখা হবে। তুমি তোমার বাবাকে ডেকে বলবা, সন্তানকে ডেকে বলবা, ওরে সন্তান আমার কুলি লইয়া যাও, শ্বশুর বাড়ির নাকি না না কবর নিয়ে যাই। এ সন্তান ভালো করে শুনো, না না আমার কবরে নিও না, কবর হলো অন্ধকার ঘর, যেই জায়গাতে কোনো আরাম নেই, যেই জায়গাতে আমার আরামের জন্য টাইলস ফিট করা না, কবর এমন একটা ঘর রে ভাই, আজকে দুনিয়াতে সামান্য ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা বড় লাইট লাগাই, এরপরে কত কিছু করি আমরা ঠান্ডা যেন না লাগে, দামি বেড আমরা বিছাই, এরপরে কম্বল আমরা বিদেশ থেকে আমরা আনি। কত জোরে বলেন ঠিক না?
বাথরুমে যেন আরাম হয়, বাথরুমে আরামের জন্য আমাদের হাজত পুরা করার জন্য আমরা অ্যাটাচমেন্ট লাগাই, বাথরুমে যাতে দুর্গন্ধ না হয় এরকম কালারওয়ালা আমরা একটা ছোট্ট বক্সের মধ্যে সুগ্রানওয়ালা একটা আছে, এটা আমরা লাগাই যেন সুগ্রান দেয়। কথা জোরে বলেন, আছে না নাই? কিন্তু রে ভাই